একসময় উত্তরের নদী তিস্তাকে বলা হতো এ অঞ্চলের জীবনরেখা, কিন্তু ১৯৯৮ সালে অভিন্ন এই নদীর ভারতের অংশ গজলডোবায় বাঁধ নির্মাণের পর মুমূর্ষু হয়ে আসে তিস্তার জীবন। সঙ্গে দেশের উত্তরাঞ্চলের ৫ জেলার মানুষের জন্য তিস্তা হয়ে ওঠে দুর্দশার দুর্ভোগের উৎসস্থল। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পানি আটকে একদিকে ভারত যেমন করেছে এই নদীর শ্বাসরোধ, অন্যদিকে গেল ১.৫ দশক ধরে তিস্তা হয়ে উঠেছে এই দেশের জাতীয় রাজনীতির বড় অনুষঙ্গ। তবে তিস্তা এখন কেবল জাতীয় রাজনীতির হাতিয়ারই নয়, হয়ে উঠেছে চীন, ভারত আর বাংলাদেশের ভৌগোলিক রাজনীতির বড় কেন্দ্রবিন্দু। আমরা চাই যে ডিসেম্বরের মধ্যেই এটি বাস্তবায়ন শুরু করা হোক, যেহেতু এটা আমাদের যে নিজস্ব প্রকল্প, এটা চীনের প্রকল্প না, ভারতের প্রকল্প না, এটা বাংলাদেশের নিজস্ব প্রকল্প। ১৯৮৩ সালে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে যে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ, সেই চুক্তিতে শুষ্ক মৌসুমে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশের জন্য তিস্তা নদীর মোট পানির প্রায় ৩৬% আর ভারতের জন্য প্রায় ৩৯% পানি বরাদ্দ রাখার কথা ছিল। তবে সেই চুক্তি ছিল কেবল কাগজে কলমে। এরপর ফের ২০১১ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে আরেকটি চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছিল। সেখানে শুষ্ক মৌসুমে উভয় দেশের জন্য প্রায় সমান অনুপাতে পানি বরাদ্দের পরিকল্পনা ছিল। সেটিও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে আর বাস্তবায়িত হয়নি। তবুও পরবর্তী সময়ে তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনার স্বপ্ন দেখিয়ে পরপর ৩টি নির্বাচনে ৫ জেলার মানুষের ভোট নিজের ঘরে টানে পতিত আওয়ামী সরকার। আমাদের যে পানির হিস্সাটুকু এটুকু যদি আমাদের বুঝিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের রংপুর কিংবা এই উত্তর অঞ্চলের মানুষের তিস্তা যে অববাহিকায় যারা বসবাস করে তাদের জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে যাবে। ক্লাইমেট চেঞ্জের যে সমস্ত ক্ষতি হয় সেটা আমরা আর্টিফিশিয়ালি তিস্তা নদীর কারণে এই অঞ্চলে সেই ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এখানে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। কথিত আছে চীন কর্তৃক ২০২১ সালে তিস্তা মহাপরিকল্পনা নকশা প্রণয়ন আর ২০২৩ সাল নাগাদ কাজ শুরুর পরিকল্পনা ভেস্তে গেছে কেবল ভারতের আপত্তির কারণে। প্রতিবেশী দেশকে তুষ্ট করতে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম আর গাইবান্ধার তিস্তা অববাহিকার প্রায় ২ কোটি মানুষের স্বপ্নকে বিগত সরকার বৃদ্ধাঙ্গুলি দেখালেও ফের সেই আশা সঞ্চারিত হচ্ছে তিস্তার খুব কাছাকাছি এলাকায় চীনের হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া সামনে আসার মাধ্যমে। নীলফামারী সদর উপজেলার দারোয়ানি টেক্সটাইল এলাকার এই ২৫ একর জমি চীন সরকারের উপহারের ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য এক প্রকার চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ইন ফিউচারে যদি তিস্তা মহাপরিকল্পনা এইটা চীন যদি বাস্তবায়ন করতে চায়, তাহলে হয়তো একটা তাদেরকে পজিটিভ লেভারেজ দিবে আর কি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবার পূর্বে এই যে চীনের অর্থায়নে যে হাসপাতালটি নীলফামারীতে হচ্ছে, সেই হাসপাতাল হয়তো একটি ভারতের প্রতিক্রিয়া জানবার জন্য কিংবা এই অঞ্চলে চীন কতটুকু সফলতার সাথে কাজ করতে পারবে, সেই বার্তাটা হয়তো আমরা এবং চীন একই সাথে পাবে। বিগত সরকারের পতন ও পলায়নের পর তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই নদীর বাংলাদেশ অংশের ১১৫ কিলোমিটার জুড়ে নানা কর্মসূচি পালন করেছে তিস্তা পাড়ের মানুষ। যে আন্দোলন বিগত বছর জুড়ে আলোচিত হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। বাংলাদেশের ভূখণ্ডে ভারতের সীমানার কাছাকাছি কোনো প্রকল্প বাস্তবায়ন করুক চীন, সেটি চায়নি ভারত, যার ফলে এক যুগ ধরে আটকে ছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ। রাজনীতির মাঠে আছে এমন গুঞ্জন। তবে চীনের অর্থায়নে বাংলাদেশের যে ১,০০০ শয্যা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে, তার জন্য নির্ধারণ করা হয়েছে এই জায়গাটি, যেটি তিস্তা নদীর প্রবেশমুখ নীলফামারীর ডালিয়ার কালীগঞ্জ সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে। তাই এই হাসপাতালের প্রকল্পকে তিস্তা মহাপরিকল্পনার ফিল্ড ওয়ার্ক মনে করছেন বিশেষজ্ঞরা। তবে স্থানীয়রা বলছেন এই পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে তিস্তার কাজও দ্রুত দৃশ্যমান দেখতে চান তিস্তা অধ্যুষিত ৫ জেলার অন্তত ২ কোটি মানুষ। নীলফামারী থেকে মোকাররম হোসাইন, এখন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার